হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাধুনির হেসেল। ডেজার্ট খেতে কার না ভালো লাগে, এবং সেই ডেজার্ট যদি দেখতে হয় অনেক বেশি লোভনীয়, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আম এবং দুধ দিয়ে তৈরি ভিন্ন স্বাদের একটি ইটালিয়ান ডেজার্ট রেসিপি। আম দিয়ে তৈরি এই ডেজার্ট রেসিপিটি আপনারা খুব অল্প সময়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে বানিয়েছি। এই ডেজার্টটি বানানোর জন্য আমি প্রথমে একটি বড় সাইজের আম নিয়ে নিয়েছি এবং আমটিকে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং আমের টুকরোগুলো আমি একটি ব্লেন্ডারে নিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটি ছাঁকনির সাহায্যে এই আমগুলোকে একটু ছেঁকে নেব। আমের এই রসটাকে ছেঁকে নিলে আমের কোনো আঁশ থাকার আর কোনো সম্ভাবনা থাকবে না, এজন্যই আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আমার আমের রসগুলো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। এবার যোগ করব স্বাদ মতো চিনি। আমি এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। তারপর যোগ করব 1 চা চামচ আগার আগার পাউডার। আপনারা এখানে জেলাটিনও ব্যবহার করতে পারেন। বর্তমানে আগার আগার পাউডার যে কোনো সুপার শপেই পাওয়া যায়, আপনারা একটু খুঁজলেই হয়তোবা পেয়ে যাবেন। সবগুলো মিশ্রণ একসঙ্গে নেবার পর আমি একটি চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এটাকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আগার আগার পাউডার দেবার পর যদি এটাকে নেড়ে চেড়ে না দেওয়া হয়, তাহলে কিন্তু এটা নিচে লেগে যাবার একটা সম্ভাবনা থাকে। আমি দুধের এই মিশ্রণটাকে 5 মিনিটের মতো জাল করেছি। আপনি দেখতেই পাচ্ছেন মিশ্রণটা এখন কতটা ভারী দেখাচ্ছে। এই পর্যায়ে চলে আসলে আমি দুধের এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব। এবার এটিকে সেট করার পালা। আমি দুটো ছোট ছোট গ্লাস নিয়েছি। গ্লাসগুলোকে আমি একটু কাত করে বসিয়ে দিয়েছি যাতে একটা কোণাকার শেপ আসে, এবং বসিয়ে দেওয়ার পর আমি সেখানে ঢেলে দিচ্ছি দুধের এই মিশ্রণগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি গ্লাসগুলোকে কিভাবে কাত করে বসিয়ে দিয়েছি। আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা আপনারা যে কোনো ভাবেই করতে পারেন, গ্লাস সমান করে রেখেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে কাত করে রাখলে যে ডিজাইনটা হয় বা শেপে চলে আসে, এটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। এরপর চুলায় আরেকটি পাত্র নিয়ে আমি এখানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ আমের রস, যেটা আমি একটু আগে ছেঁকে নিয়েছিলাম। যোগ করব স্বাদ মতো চিনি। আমি এখানে 1/4 কাপ চিনি নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। যোগ করবেন 1 চা চামচ আগার আগার পাউডার। আমি আগেও বলেছি আগার আগার পাউডার আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আগার আগার পাউডারের পরিবর্তে আপনারা জেলাটিনও ব্যবহার করতে পারেন। এরপর একটি চামচের সাহায্যে আমি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে দিব। এটা অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু আগার আগার পাউডার আমরা দিয়েছি সেহেতু নিচে লেগে যাবার একটা সম্ভাবনা থাকবে, আর এটা হতে খুব বেশি সময় নিবে না। আমের এই মিশ্রণটা জাল করে নিতে আমার 2 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই 2 মিনিটে আমের মিশ্রণটা কত বেশি গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আমের এই মিশ্রণটিকে চুলা থেকে নামিয়ে নেব। এবার আমের মিশ্রণ সেট করার পালা। আমি যে গ্লাসগুলোকে বাঁকাভাবে রেখেছিলাম, এবার আমি এই গ্লাসগুলোকে সোজা করে নিব এবং গ্লাসে ঢেলে দিব আমের রসগুলো। আমি একে একে দুটো গ্লাসেই ঢেলে নিচ্ছি সমান পরিমাণ ভাবে। আমের মিশ্রণটি ঢেলে দেবার পর গ্লাস দুটো একটু ঝাঁকিয়ে নিলেই উপরের লেভেলটা কিন্তু সমান হয়ে যাবে। এটা সেট হতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছিল।
10 মিনিট পরে আমি উপরে একটু ডেকোরেশন করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি উপরে আমের ছোট ছোট টুকরো দিয়েছি, ড্রাগন ফল ছোট ছোট টুকরো করে দিয়েছি এবং দুটো পুদিনা পাতার আগা দিয়েছি। ডেকোরেশনটা একান্তই আপনার নিজের উপর ডিপেন্ড করবে। আমি অনেক সহজভাবে আপনাদেরকে এই ডেজার্ট রেসিপিটি করে দেখানোর চেষ্টা করলাম। আমি আশা করব আপনারা বাড়িতে চেষ্টা করলে অবশ্যই এই ডেজার্টটি বানাতে পারবেন। আমরা ডেজার্ট বিভিন্ন রকমের ডেজার্ট আমরা খেয়ে থাকি। এর মধ্যে আমার মনে হয় এই ডেজার্টটা সবচাইতে বেশি লুক্রেটিভ। আজকে আমার এই ডেজার্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি ফিরে আসবো নতুন কোনো ডেজার্ট রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।